মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি? কোরবানির পশুর দাঁত শিং থাকা নিয়ে শরীয়তের বিধান কি? কোরবানির পশু জবাইয়ের দোয়া জানতে চাই। শায়েখ আকিকার গোশত বিতরণের নিয়ম জানতে চাই। 7 ভাগের উপর কোরবানি দেওয়া যাবে কি? ঈদ উল আজহার সালাতের পূর্বে পশু জবাই করা যাবে কি? কোরবানির পশুতে শরিক হওয়া নিয়ে জোড় বেজোড়ে কোনো সমস্যা আছে কি? স্বামী স্ত্রী উভয়ে সচ্ছল হলে একটি কোরবানি দিলে যথেষ্ট হবে কি? কোরবানির গোশত দিয়ে বিয়ের আয়োজন করা যাবে কি? কোরবানি কার উপর ওয়াজিব? সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছ থেকে কোরবানি সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন এসেছে। আমরা সেখান থেকে কয়েকটি প্রশ্নের উত্তর দেব। অমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি? মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে না। তবে যে ব্যক্তি কোরবানি দিবেন তিনি তার পিতা বা মাতা বা যে কোনো আত্মীয় স্বজনের পক্ষ থেকে তিনি কোরবানি দিতে পারবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে এবং উম্মতের পক্ষ থেকে তিনি কোরবানি দিয়েছিলেন। তার উম্মতের এমনও ব্যক্তি ছিল যারা মৃত্যুবরণ করেছেন, এমনও ব্যক্তি ছিল যারা তখন জীবিত ছিলেন, এমনও ব্যক্তি ছিল যারা তখনও দুনিয়ায় আসেননি, অর্থাৎ আমরা। কোরবানির পশুর দাঁত শিং নিয়ে শরীয়তের বিধান কি? কোরবানির পশুর দাঁত শিং নিয়ে শরীয়তের বিধান হচ্ছে যে যদি দাঁত ভাঙা থাকে, যেটা দৃশ্যমান হয়, তাহলে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, এবং শিং যদি ভাঙা থাকে এই পশু দিয়েও কোরবানি দেওয়া যাবে না। তবে বিষয়টি যদি এমন হয় যে শিংটা জন্মগতভাবেই নেই, এক শিং নেই, আরেক শিং আছে, তাতে কোনো সমস্যা নেই। আর অনেক পশুর দাঁত উঠতে বিলম্ব হয় বিভিন্ন ভিটামিনের কারণে, যদি উঠতে দেরিও হয় আর বয়স যদি হয়ে যায়, তাহলে সেই পশুতে কোরবানি দেওয়ায় কোনো দোষ নেই। কোরবানির পশু জবাইয়ের দোয়া জানতে চাই। কোরবানির পশু জবাইয়ের অনেক দোয়া আছে, যেমন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরকম আরও লম্বা দোয়া রয়েছে। তবে যারা লম্বা দোয়া জানেন না তাদের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বলাই যথেষ্ট। আকিকার গোশত বিতরণের নিয়ম জানতে চাই। আকিকা সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে আকিকায়ে ফি সাবিলিল্লাহ আর আকিকায়ে মান্নতি। অনেক সময় অনেক শিশু অসুস্থ থাকে, অনেকে আবার পুনরায় আকিকা দিতে চান যে আমার শিশু যদি ভালো হয়ে যায় তাহলে আমি আরও 2টি ছাগল আকিকা করব। এটাকে বলা হয় আকিকায়ে মান্নতি। এটার গোশত শুধুমাত্র ফকির মিসকিন, যারা জাকাত খাওয়ার যোগ্য, অসহায়, তারাই শুধুমাত্র খাবে। আকিকায়ে ফি সাবিলিল্লাহ যেটা 7 দিনের দিন অথবা জীবনের যে কোনো একটা সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়কালে তিনি আকিকা করেছিলেন, এমন যে কোনো সময় কেউ যদি আকিকা দেয় তাহলে সেটার গোশত সবাইকে দেওয়ায় কোনো দোষ নেই, নিজে খাওয়ায়ও কোনো দোষ নেই। কিন্তু কোরবানির গোশতের মতো 3 ভাগ করতে হবে এরকম কোনো শর্ত সেখানে নেই। 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কি? 7 ভাগে গরু, মহিষ, উঠে কোরবানি দেওয়ায় কোনো দোষ নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সফরে এটা বলেছিলেন। তবে মুকিম অবস্থায়ও দেওয়া যাবে, কেননা সফরে তায়াম্মুম করা জায়েজ হলেও মুকিম অবস্থায়ও কেউ যদি অসুস্থ থাকেন তার উপরেও তায়াম্মুম করা বৈধ রয়েছে। আর কোনো কোনো হাদিসে সফর শব্দ ছাড়াও 7 শরিকের কথা উল্লেখ রয়েছে। অতএব 7 ভাগে কোরবানি দেওয়ায় কোনো দোষ নেই। ঈদ উল আজহার সালাতের পূর্বে পশু জবাই করার বিধান কি? ঈদ উল আজহার সালাতের পূর্বে কেউ যদি পশু জবাই করে তাহলে সেই পশু হবে সাধারণ জবাইকৃত একটি পশু, সেটি কোরবানির পশু হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে কোরবানির পশু জবাইয়ের নির্দেশ দিয়েছেন। সালাতের পরে যদি পশু জবাই করা হয় তাহলে সেটাই শুধুমাত্র কোরবানির পশু হিসাবে বিবেচিত হবে। কোরবানির পশুতে শরিক হওয়া নিয়ে জোড় বেজোড়ের কোনো বিষয় আছে কিনা? কোরবানির পশু বিশেষ করে গরু, মহিষ, উটে 7 শরিক দেওয়া জায়েজ। সেই ক্ষেত্রে জোড় বেজোড় কোনো বিষয় নয়। 2 নামেও হতে পারে, 3 নামেও হতে পারে। 7 পর্যন্ত যেতেই হবে বিষয়টি এমনও না। 4 নামেও কেউ দিতে পারে, 3 নামেও দিতে পারে। স্বামী স্ত্রী একটি বকরি দিয়ে কোরবানি দিলে তা হবে কি? অর্থাৎ এমনও দেখা যায় অনেক জায়গায় যে স্বামীও ইনকাম করেন, স্ত্রীও ইনকাম করেন। হানাফি ফিক অনুযায়ী তারা যদি স্বাবলম্বী হয় তবে আলাদা আলাদা কোরবানি দিতে হবে। অন্যান্য মাযহাবে স্বামী, স্ত্রী বা পরিবারের যে কারো পক্ষ থেকে একটি কোরবানি দিলেই হয়ে যাবে। কোরবানি করা পশুর গোশত দিয়ে বিয়ের আয়োজন করা যাবে কি? বিষয়টি যদি এমন হয় যে তিনি আগে ভাগেই বিয়ে হবে তাই বড় পশু জবাই করছেন, বিষয়টি হলে সেটি নাজায়েজ, কেননা নিয়তের উপরেই আমল নির্ভর করে। অতএব
বিষয়টি যদি এমন হয় যে তিনি কোরবানি দিয়েছেন আর কোরবানির পরেই তার বিয়ের আয়োজন হয়ে গিয়েছে, তাহলে সেটার গোশত দিয়ে সেই আয়োজন করায় কোনো দোষ নেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআন সুন্নাহ জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।